সো হ্যালো এভরিওয়ান, এই যে আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো আমার সারা জীবন ইউটিউবে থেকে যাবে। আর এই কথাগুলো আমার মনে হয় আমার মনে রাখা উচিত, তাই আমি ইউটিউবের এই ভিডিওর মাধ্যমে এগুলো রেকর্ড করে রাখছি, ঠিক আছে? তো কলেজ কমপ্লিট করার পর আমাকে বাড়ি থেকে বলা হয় যে বিয়ে করে নে, কিন্তু আমি বলি না না, আমি যদি এমএ ভর্তি হই আমি 24,000 টাকা পাবো, তাহলে আমি ভর্তি হই, টাকাটা নিয়ে আমি ছেড়ে দেবো। তো আমার বাড়িতে বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু যখন আমি ওখানে গেলাম আমার মনে হলো আমি একটা ডিগ্রির জন্য এসে অর্ধেক রাস্তায় চলে যাবো। তারপরে এখানে এসে আমি জীবনে একা চলা শিখলাম। আমার কিছু মাথায় আসছে না, বলবো আমি তো প্রথম দিন এক জেলা থেকে এক জেলায় এসেছিলাম, কেউ আমার চেনা বন্ধু ছিল না, আমার একদম একটু ভালো লাগতো না। আর আমার এসে কেউ চেনা থাকতো না, একা একা বসে থাকতো, ভাবতাম 2 বছর কি করে কাটবে, আর আজকে ভাবছি 2 বছরটা কেন শেষ হয়। প্রথম যখন আসি তখন কাউকে চিনিও না, যখন বন্ডিংটা ভালো হয় তখন ছেড়ে দিই। সেটাই বলবো সবাই, আবার দেখা হবে কোনো না কোনো রাস্তায় অবশ্যই। সবথেকে মন খারাপ হয় আজকে, খুবই মন খারাপ, কারণ এতদিন না লাস্টে এসে সবার সাথে আলাপ হয়েছে আরও বেশি। প্রথম কারোর সাথে এখন সবাইকে চিনি, সবার সাথে থাকি, কথা বলি, আর শেষ মুহূর্তে আমাদের একদম শেষ মুহূর্তে খুবই খারাপ লাগছে। তো প্রথম সেমিস্টারে প্রথম যেদিন আমাদের ক্লাস হয়েছিল সেদিনই বলে দিয়েছিল যে তোমাদের এখানে অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, যদি এত% অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে টাকা দিতে হবে, কিন্তু পার্সেন্টেজটা হয় 65 হবে কিংবা 75, সেটা শেষে বলা হবে। সেই জন্য প্রথম সেমিস্টারে প্রায় কলেজ যেতাম। তো তখন রিম্পার সুমনের সাথে আমার ভাব হয়েছিল, কিন্তু অতটা ক্লোজ না। সেকেন্ড সেমে আমাদের সামনে আর একটা ধাক্কা আসে, আমাদের নাকি এবার থেকে 4টে না 5টা করে ক্লাস হবে, মানে প্রায় 4:30 পর্যন্ত। তো আমাদের লাস্ট ক্লাসটা শুরু হওয়ার আগেই আমাদের ট্রেন ছিল 4:27, তাই রোজ 4টে বাজলেই স্যার ম্যামদেরকে বলা শুরু হয়ে যেত, ম্যাম প্লিজ ছেড়ে দিন প্লিজ। তো 4টের সময় বেরিয়ে এসে 4:27 ট্রেন ধরতাম। এই 4টের সময় বেরিয়ে আসা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। যাই হোক, থার্ড সেমে তো সবচেয়ে বড় ধাক্কা পেয়েছিলাম, আমাদের পুরো টিচারই চেঞ্জ হয়ে গেছিলো। শুধু আগেকার 3জন টিচার ছিল, বাকি সব নতুন নতুন। সেই নতুন টিচারদের সাথে মানিয়ে নিতে খুব সমস্যা হয়েছিল। ফোর্থ সেমে আমার ব্যক্তিগত একটা জিনিস খুবই খারাপ লেগেছে প্রথম থেকে, সেটা হলো যে শিক্ষকরা সবার সাথে সমানভাবে মিশতেন না। প্রথম থার্ড সেম আমি তাও অতটা গায়ে মাখিনি, কিন্তু ফোর্থ সেম আমার খুবই খারাপ লাগতো যে এটা তো লাস্ট সেম, স্যার ম্যামদের ইচ্ছে করে না সবার সম্পর্কে কিছু জানি, তাদের ব্যক্তিগত জীবন হোক, তাদের ফিউচার প্ল্যানিং। তো এই জিনিসটা নিয়ে আমার প্রায়ই মন খারাপ করতো যখন আমি ইউনিভার্সিটি ক্লাস অ্যাটেন্ড করতাম ফোর্থ সেমে। তো যাই হোক, এই মন খারাপ মন ভালো সব নিয়েই কেটে গেল 2 বছর। আর কদিন পরে এক্সাম, তারপর হয়তো শেষ হয়ে যাবে, এক্সামটা ভালো করে দিতে পারলে হয়। দৌড়ে আসলাম গাইস, দেখো ওই জন্য পাসিনা চলে আমার। আর এই ভিডিওর শেষে আমি একজনের নাম করতে চাই, সুরজ পাল স্যার। উনি ওই যখন থার্ড সেমে আমাদের টিচার চেঞ্জ হয়ে গেছিলো তখন উনি চলে গেছিলেন, কিন্তু উনিই ছিলেন প্রকৃত শিক্ষক।